রাজনীতির মাঠে প্রতীক বড় নাকি ব্যক্তি? ফুটবল মাঠে দল বদলের মতো বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেখা গিয়েছিল রাজনীতির এক অদ্ভুত ট্রান্সফার উইন্ডো। সদ্য অনুষ্ঠিত নির্বাচনে এই সমীকরণের প্যাচে পড়েই কপাল পুড়েছে এক ঝাঁক নেতার। 2025-এর আরপিও বিধিমালায় ছোট দলগুলোর অস্তিত্ব টেকা দায় হয়ে পড়লে কেউ নিজের ঘর ভেঙে অন্যের ছাতায় আশ্রয় নিয়েছেন, কেউ বিলুপ্ত করেছেন বহুদিনের দল। লক্ষ্য কেবল একটি, ধানের শীষে ভর করে সংসদে যাওয়া। কিন্তু ভোটের ময়দানে এই রাজনৈতিক জুয়া সবাইকে সমানভাবে ফিরিয়ে দেয়নি। নিজের দল বাংলাদেশ জাতীয় দল বিলুপ্ত করে বিএনপিতে মিশে যাওয়া কিশোরগঞ্জ 5 আসনের সৈয়দ এহসানুল হুদা কিংবা এলডিপি ছেড়ে আসা কুমিল্লা 7 আসনের হেভিওয়েট প্রবীণ নেতা ডক্টর রেদওয়ান আহমেদ দুজনই ধরাশায়ী হয়েছেন নিজ দলেরই বিদ্রোহী প্রার্থীদের কাছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। বাজিতপুর ও চান্দিনায় ধানের শীষের চেয়ে বিদ্রোহী প্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবালের হাঁস ও আতিকুল ইসলাম শাওনি ভোটারদের বেশি টেনেছে। একই ট্র্যাজেডির শিকার গণ অধিকার পরিষদ ছেড়ে আসা রাশেদ খান ও এনপিপি ছেড়ে আসা ফরিদুজ্জামান ফরহাদেরও, যারা জামায়াতের দাড়িপাল্লার তোড়ে খড়কুটোর মতো ভেসে গেছেন। দল বিলুপ্ত করে নামা এজেড-এম ফরিদুজ্জামান ফরহাদ নড়াইল 2 আসনে বিপুল ভোটে দাড়িপাল্লার আতাউর রহমানের কাছে পরাস্ত হন। যশোরের জমিয়ত নেতা রশিদ বিন ওয়াক্কাসও পারেননি ভোটের মেরুকরণ বুঝতে। তার কপাল পুড়েছে ত্রিমুখী লড়াইয়ে। তবে সবার জন্য এই দলবদল বিষাদময় ছিল না। সাদাত হোসেন সেলিম বিএলডিপি ছেড়ে লক্ষ্মীপুর 1 আসনে বাজিমাত করেছেন। ওদিকে বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়া হবিগঞ্জ 1 এবং এনডিএম বিলুপ্ত করে আসা ববি হাজ্জাজ ঢাকা 13 আসনে ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়ে সংসদের নিচের জায়গা নিশ্চিত করেছেন। দল বিলুপ্ত করে ধানের শীষে আস্থা রেখে ঠিকই সংসদের টিকিট নিশ্চিত করেছেন এই 3 নেতা। দল বদলের এই দাবা খেলায় তাই কেউ হলেন মাত, কেউ দিলেন চেকমেট, কেউ কেউ পুরনো পরিচয় বিসর্জন দিয়ে খুঁজে পেলেন ক্ষমতার নতুন ঠিকানা। তনম সিদ্দিকী, কালবেলা।